আমার নাম সতীশচন্দ্র ঘরামি। বরগুনা সদর উপজেলা থেকে আমার বাড়ি। আমার ডেঙ্গু জ্বর হওয়ার কারণে পরে আমি করাইছি। টেস্ট করার পরে ধরা পড়ছে ডেঙ্গু ধরার পরে প্রাথমিক অবস্থায় আমি জ্বরের ট্যাবলেট নাফা খেয়ে গেছি। এরপরে যখন টেস্ট দিছি, টেস্টে যখন প্লাটিনার কমে গেছে, তখন আমি বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছিলাম। 2 দিন পরে ভর্তি হয়েছে। একই টেস্টের পরে 40,000-এ নেমে গেছে প্লাটিনা। তারপরে বরগুনাতে এক রাত্র ছিলাম। পরের দিন সকালে আমি ও জায়গায় চিকিৎসা ব্যবস্থা তেমন ভালো ছিল না, ডাক্তার ছিল না। তারপরে অ্যাম্বুলেন্স করেও আমি বরিশালে আসি। আমার ছেলে পাশের বেডি, তো ও ভর্তি হয়েছে আরও 3-4 দিন আগে। আমার 3-4 দিন আগে ওখানেও ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না, ওরেও নিয়ে আসছি। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আসার পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে সিট দেওয়ার পরে নার্সদের ওষুধের ব্যবস্থা, ওষুধ প্রতিদিনই ঠিকমতো দিতেছে। এবং একদিনের পরে আমি টেস্ট করানোর পরে 1 লাখ আসছে, 40,000 থেকে 1 লাখে আসে। এবং আজকের টেস্ট দিয়েছি, তার রিপোর্টটা কিন্তু পাইনি। তুষারচন্দ্র ঘরামি। আমি বরগুনা থেকে আসছি। আর বরগুনা আমার হলে যে আক্রান্ত একটু আগে, যখন কোরবানি শুরু হয়েছে তখনই প্রথম দিকেই আক্রান্ত হয়েছে আমি। তা ওই সময় হয়েছে বরগুনার চিকিৎসা ব্যবস্থা এরকম যে ডাক্তার পাওয়া যাইতেছিল না। আর প্রথম দিন জ্বর হওয়ার পর প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হচ্ছিল, আর এত পরিমাণ পেইন হইতেছিল যে বাসার মতো থাকার মতো অবস্থা নেই। এই জন্য হসপিটালে যাই ভর্তি হয়ে গেছি। তারপর প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তাররা, কিন্তু তা মনে হয় না যে পর্যাপ্ত। কারণ একজন ডাক্তার ছিল, উনি হলে যে এমার্জেন্সিতে ছিল। তারপর আর উনি রাউন্ডও আসতে পারে না, বা পরে হয় না। এই কারণে এখানে অবস্থা অনেকটাই ভালো। এখন আমার রিপোর্টটা ভালো আসছে, আর এই জন্য ডাক্তাররাও এখন বলছে যে না, তুমি এখন শঙ্কামুক্ত এইখান থেকে। কারণ বরগুনা আমাদের ফ্যামিলিতে 3 জন সদস্য এখন ডেঙ্গুতে আক্রান্ত। আর আমাদের বরগুনার অবস্থা এরকম যে যদি প্রত্যেক ঘরে যদি যাওয়া যায়, যে 5 জন সদস্যের মধ্যে প্রত্যেক ঘর থেকেই পাওয়া যাবে যে 2-3 জন করে অসুস্থ, ডেঙ্গু আক্রান্ত। এখানে ঈদের 2 দিন আগেই তো আমার এই সমস্যা। তারপর আমি সর্বেশন আসছি হসপিটালে আমার 4-5 দিন রাখছে এরা। রাখিয়া দিয়ে আমার রোগের কোনো পরিবর্তন নাই, আরো বাড়তি। তারপরে আমার নাম কাটিয়া বলছে আমি বরিশাল জামগা। বরিশাল আমি শুক্রবার আসিয়া পড়ছি, পরশু দিন আইসি। এখানে ডাক্তার নাই, আপনার নার্সেরা যা দেয় স্যালাইন আর এই হুকফতের ট্যাবলেট নাফা টাফা এই সমস্ত। এখন ডাক্তার আসছে, এই গত ঘন্টা 2 আগে ডাক্তার আগে কথাবার্তা বলছে, পরীক্ষা দিছে, এই পরীক্ষা করাইতে পাঠাইছি। একদিন আগে তখন শরীরটা খারাপ ছিল, বুঝতে পারিনি যে ডেঙ্গু হয়েছে। তারপরে পর্যায়ক্রমে ঈদের 2য় দিন টেস্ট করি বরগুনা থেকে, তখন রিপোর্ট বের হয় 81,000। তার পরের দিন আমার 90,000 আসে বাড়ে। তারপরের দিন 51,000 নেমে আসে, অনেক নিচে নেমে। তারপরের দিন আবার টেস্ট করি, 21,000 আসার পরে বরিশাল এখানে আসি। এখানে আসার পরে এখানে যে অবস্থা, এখানে যে কেবিন নেওয়ার পরে পরিস্থিতি ভালো, শরীর আগের থেকে একটু বেটার। জি, আগের থেকে বেটার ফিল করছি। প্রথম বাসায় হালকা জ্বর ছিল, বাজারে প্রাইভেট ক্লিনিকে টেস্ট করানোর পরে বললো যে ডেঙ্গু পজিটিভ হচ্ছে। বরগুনা হাসপাতালে ভর্তি হলাম, ওখানে তেমন চিকিৎসা পাইনি। এরপরে অবস্থা খারাপ হওয়ার কারণে এই জায়গায় আসলাম। আজকে 8 দিন, এখন অনেক সুস্থ। আজকে বাড়ি ফিরে যেতেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগের তথা বরিশালের আশেপাশের কয়েকটি বিভাগের জনগণের জন্য বিভিন্ন এলাকা থেকে রুগী আসে, ডেঙ্গু রুগীও আসে। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিদিনই নতুন নতুন রুগী ভর্তি হয়। আজকে
14 তারিখ আমাদের রোগী ভর্তি আছে 87 জন এবং গত 24 ঘন্টায় আমাদের রোগী ভর্তি হয়েছে 12 জন। এর মধ্যে একজন রোগী মারা গিয়েছেন, পটুয়াখালীর এক মহিলা। শ্যামলা মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় আমরা চেষ্টা করি মানে আমাদের সাধ্যমতো যেসব রোগী আসে ডেঙ্গু সহ রোগী আমরা আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। আজকেরটা হইতে আপনার 2022 সালে ডেঙ্গু পরিস্থিতি রোগীর সংখ্যা অনেক বেশি, তার মধ্যে বরগুনা জেলার অবস্থা একটু বেশি, রোগীর সংখ্যা বেশি। তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বরগুনা বিভিন্নভাবে কাজ করতেছি, যেমন ডাক্তার সংখ্যা দিচ্ছি, এর মধ্যে একজন দিয়ে দিছি, মানে আমি দিলাম 2 জন, অধিদপ্তর দিয়ে আজকের জন্য সংযুক্ত করার জন্য 8টি যেমন উত্তর স্যালাইন এগুলোকে সাফিসিয়েন্ট রাখার জন্য সরকারের পক্ষ থেকে আমরা কাজ করতেছি। তো পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা কন্ট্রোল করার মতো স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।